ভাইরা আমার দাদারা, বহু পাদ্রীরা এইরকম লৌ লাগিয়েছিল আখিরে জামানার নবীকে একবার দুই নয়নে দেখব, মন চাঙ্গা হয়ে যাবে, ভালো লাগবে। বন্ধুরে বন্ধুরে আমার ক্যাসেট চালু হয়ে গেল। আমার দয়ার নবী, মায়ার নবী, মুখবিরে সাদেক পয়গম্বর, মাহারা বাবা হারা নবী চলতেছেন। আজকে সর্বপ্রথম ব্যবসাতে নিয়ে যাচ্ছে ওনার চাচা জানাবে আবু তালেব। চল বাবা, বসে থেকে কি করবা বাড়িতে? ইয়ে জানলে তোমার মা নাই, তোমার বাবা নাই, যদি আমি তোমাকে কোনো লাইনে তুলতে না পারে তাহলে পারে তোমার যে অসুবিধে হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, চাচা গো, বাপ নাই, তোমরাই তো আমার বাপ। চাচা, চাচা নিয়ে চলো, যেথায় নিয়ে যাওয়া সেথায় আমি চলে যাওয়া। নূরের নবী, জিন্দা নবী, হায়াতুল নবীকে উটের উপরে তুলে নিলেন। আমি যাই ওই খোয়াইলেদের বেটিকে বলবো, আমি খাদিজাকে বলবো, খাদিজা রে, 2 মুন মাল তুমি বেশি দিও, কেন না আমি নবীকে কাম করাবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি না, নবীকে আমি খাটনি করার জন্য নিয়ে যাচ্ছি না, আমি শুধু সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই জন্য শুধু দেখবে আর শিখবে কেমন করে ব্যবসা করতে হয়। নূরের নবীকে নিয়ে চললেন বাবা। আজকে নবীকে মাল তোলাবে না, নবীকে কোন রকমের আহ্বান করবে না। নূরের নবী চলে গেলেন চাচার সাথে। ওই যে খোয়াইলেদের বেটি সবাইকে মাল বুঝিয়ে বুঝিয়ে দিতেছে। তার একটা গোলাম ছিল, মাদারের জন্য নবুয়াত কিতাবের নাম দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করতেছে, তার একটা কেনা গোলাম ছিল। এই গোলামটার নাম হলো মাইসারা। মাইসিরকে ডেকে বলতেছেন, শুন রে আবু তালেব কি বলতেছে, একটু দয়া করে শোনো। আবু তালেব বলল, যে আমাকে প্রতিদিন যা মাল দেওয়া হয় ওর চাইতে মুন 2 মাল আজকে বেশি নেব, এই জন্য আমার সাথে রহমতের নবী আছে। একবার জোরে বলেন তো, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে রহমতের নবী আছে, এই জন্য মাল আমার মন বলছে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে নেমে দাঁড়িয়ে গেলেন। মাইশির বলতেছেন, হ্যাঁ গো, ওটা তোমার কি? বলতেছে, এটাই হলো আমার ভাতিজা, ছেলের নাম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে আছেন এক ধারে আমার মায়ার নবী। মাল লাদ হয়ে গেল, মাল ভর্তি হয়ে গেল। ভর্তি করে নেওয়ার পরে সে মালগুলাকে বেঁধে নেওয়া হলো। বেঁধে নেওয়ার পরে আমার মায়ার নবীকে তুলে নিলেন আগে। আবু তালেব বসলেন পেছে। আজকে ভাতিজা তুমি দেখবা, ওরে আমার ভাইপো তুমি দেখবা, কোথায় কোথায় আমি মাল ডেরা লাগাই, কোথায় কোথায় মাল বিক্রি করি। সুবহানাল্লাহ, আমার মা হারা পয়গম্বরে দো জাহাজ আছে। আজকে বাবা হারা রহমতে দো আলম যাচ্ছে। সঙ্গে সঙ্গে চলে যাই, যেতে 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 মুলকে শাম পর্যন্ত পৌঁছিয়ে গেল। ওই যে মুলকে শাম দেশে এক পাদ্রী খানকা বানিয়েছে। ও মুসলমান লয়, ইমানদার লয়, কিন্তু পাদ্রীদের ঘর ধর্মগুরু ওই খানকায় বসে থাকে, রাত দিন ওই খানকায় কাটায়। নিজের কর্ম করার পরে রাত দিন খানকাতে বসে বসে নিজের তপস্যা করে। মনে মনে বলে, মওলা রে, আমি একবার তোমার কাছে আমি দোয়া চাই, যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার নবীকে না দেখাওয়া ততক্ষণ পর্যন্ত আমার মওত দিও না। ওই জায়গাতে ওই খানকাতে পাদ্রী বসে থাকে রাত দিন। আল্লাহ, তুমি শেষ জামানার নবীকে না দেখি আমার মওত দিও না। বসেই থাকে। তবে ওনার একটা লক্ষ্য আছে। মাদারের জন্য নবুয়ত কিতাবে লেখা আছে যে সামনে একটা মরা গাছ, ডালপালা সব ভেঙে ভেঙে পড়ে গেছে, শুকনো, লকড়ি ছাড়া আর কিছুই নয়। ওই পাদ্রী জানে এই গাছের নিচে
যেদিন আখিরি জামানার নবী এসে বসবে, জোরে বলেন, শুনেছি ওই গাছটা নাকি জিন্দা হয়ে যাবে, একবারে ডালপালা প্রকার কিচ্ছু নাই, ঝরে ঝরে পড়ে আছে, শুধু গদিটা রয়েছে। জি সব শেষ। ওই পাদ্রীর দিলে একটা বিশ্বাস যে যেদিন আখিরি জামানার নবী ওই গাছের গোড়ায় এসে বসবে, সেদিন গাছটা বলে জিন্দা হয়ে যাবে। আজকে তাকে দেখো রে, সর্বপ্রথম নবী দোজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে আপনার ব্যবসা শিখতে আসে। যাই চাচা আমাকে সমদর করে আদর করে নিয়ে যাচ্ছে। চাচার সাথে তাই বাবা যায় সামদেশের ওই বাবা সে খানকার কাছে গিয়া, ওই পাদ্রীর খানকার কাছে গিয়া উঠনে আপনার দাঁড়িয়ে গেল। ভাইরা আমার, মা বোনেরা, যখন ওর দাঁড়িয়ে গেল, জানাবে আবু তালেব বলতেছিল বাবা রে নিচে নেমে যাও, নিচে নেমে যাও। এখানেই দেখে কেহ না কেহ আসে গিয়ে আল্লাহর নবী নিচে নেমে গেলেন। চাচা আবু তালেব নিচে নেমে গেল। দুইজনা নিচে নেমে গিয়ে নবী বলেন কি খাড়ো হয়ে থাকবো কত ঘোল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি দেখবো? চাচা এখন মাল বিক্রি করবে, চাচা এখন টাকা পয়সা গোনাগুনি করবে। আমি গিয়া বসে যাই ওই যে শুকলো গাছ, শুকলো গাছে আমি হিলান দিয়ে বসে যাবো। বসে বসে দেখবো আমার চাচা কেমন করে ব্যবসা করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রহমাতে দোয়ালাম, আমার আল্লাহ যে নবী সম্পর্কে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। নূরের নবী চলে গেলেন সোজা ওই পাহাড়ের কাছে, নুরি কদম নিয়ে সবে মাত্র বিসমিল্লাহ বলে ওই গাছের গোড়ায় বসে গেছেন নবী। গাছের গোড়ায় বসে গাছটাতে নিজের নুরানি বদন হিলান দিয়েছেন। নবীর বদন আলাদা, নবীর সাথে কোনোদিন তুলনা করে না। নবী যায় আমি তাই তো তুই বস দেখ আছে জিন্দে কর দেখি, 7 গোষ্ঠীকে নিয়ে এসে জিন্দে কর পারবে? উড়ে হয়ে যাবে, আর বাপ মরে যাবে, চাচা মরে যাবে, চাচি মরে যাবে। হ্যাঁ, যে বলে নবী আমার মতো তোমাকে হালুয়াকে দিয়ে হবে না, তোমার আমার আসরে তোমার আসার দরকার নাই, নিজে নিজেই খাবো আল্লাহর কাছে, নিজে নিজেই দোয়া করবো, আল্লাহ তাআলা নেকি দেবে, কসম আল্লাহর গুনাহ দেবে না। কেন না? নবী আমার ঝুট বলে না, আল্লাহ কোনোদিন ঝুট বলেনি। 30 পারা কোরআন কানে ইয়াতে লেখা আছে আমার খোদার বাণী, আবার সেই কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হবে? জোরে বলেন একবার, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা মিথ্যা নয়, আল্লাহর কথা মিথ্যা নয়। বলল বাবা ওই গাছের সাথে নূরের নবী যখন শরীরের হিলান লেগে গেল, মুবারক দেহ, নূরে দেহ, আপনার নূরের বদন গাছের সাথে যেমনি টাচ করে গেছে, আল্লাহর কসম ওই গাছটা 1 মিনিটও বরদাস্ত নিল না, আস্তে আস্তে যেন চামড়া লেগে গেল। মরা গাছ, শুকনো খটখটি গাছ, লকড়ি ছাড়া কিছু নাই, চামড়া লেগে গেল, ডালপালা ছেড়ে দিল, আর সাথে সাথে পাতা ফুটে গেল। ও পাদ্রী দেখতে রহ গায়ে, দেখতে রহ গায়ে, দেখতে रह गए, ये कौन है और कौन आदमी आके इस पेड़ के नीचे बैठ गए। उन्होंने समझ लिया कि आखिरी नबी है। जोरे बोलें एक बार,
বন্ধুরে আমার ভাইরা বলল এটা নবী ছাড়া কেউ নাই, দেখি আর কিছু হয় কিনাকে। পাতা হয়ে গেল, ফুল হলো, ফল হইল, ফল পেকে গেল। জোরে বলা যাবে কি না? ফল পেকে গেল। এটা হওয়া সম্ভব কিনা জোরে কোন? জোরে বলতে হবে। সুন্নি মুসলমানের দিল থামবে না নবীর প্রেমে, নবীর মোহব্বতে। সম্ভব কি সম্ভব নয়? নবী মেরাজ থেকে আসলো, আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কি বলছে, ও ভাতিজা কই গেছিলা? বলে মেরাজে গেছিলাম আল্লাহর সাথে দিদার করতে, রাতে গেলাম, রাতেই ফিরে আসলাম। আবু জেহেল বলছে তোমার মতো মক্কার কেউ আছে? নাউজুবিল্লাহ বলে ধোঁকাবাজ কেউ আছে? আল্লাহর নবী বলতেছেন ওর কথায় কে কান দেবে? সোজা গিয়ে আবু বাকারের কানে খবর গেল। আবু বাকার শুনলেন নবী আমার মেরাজে গেছিলেন। ও আবু বাকার রাতে গেলাম, রাতেই ফিরে আসলাম, 7টা বাক আসমান ভেদ করে গেলাম, আল্লাহ মাকায় গেলাম, আর সে আজিমে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। একটা আকাশের দূরত্ব আর একটা আকাশ পর্যন্ত 9,30,00,000 মাইল দূর। আর একটা আকাশ থেকে আর একটা আকার 9,30,00,000 মাইল দূর। ওখান থেকে আর একটা আকার, এমনি করে 7টা স্তর আছে। 7টা আকাশমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ভেদ করে লামাকা আল্লাহর আরশে আজিমে গেলাম। আল্লাহর সাথে কথাবার্তা হলো। তারপরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, কম করিয়া 5 ওয়াক্ত করে নিয়ে আসলাম দেশে। আবু বাকার তোমার কি খবর? আবু বাকার বললেন হুজুর এ তো সারা রাত, নবী আমার নিমিষের মধ্যে যেতেও পারে, আইতেও পারে। নিজের ক্ষমতাতে নবী আমার এসেছিলেন, যাওয়ার সময় বুরাক এবং জিবরিল ছিল। আমার দাদারা একবারে এক বাক্যে মেনে নিলেন। আল্লাহর নবী বলতেছেন তুমি সিদ্দিকে আকবর, তুমি বড় সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আবু জেহেল মক্কার ভয় থেকে গেল, জাহান্নামে যাবে, আর আমার আবু বকরকে নবীজি এ দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ও দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও। আমার আবু বকরকে দাঁড়িয়ে বলতেছেন সাহাবারা যদি নেককার মানুষ দেখতে হয় এই পৃথিবীর বুকে একবার আমার আবু বকরকে তাকিয়ে দেখে নাও, আবার আবু বকরকে একবার নজর করে দেখে নাও। দুনিয়ার মানুষের নেকিগুলো এক পাল্লায় তোলো, আমার আবু বকরের একটা নেকি এক পাল্লায় তোলো। আমার আবু বকরের একটা নেকি তামাম দুনিয়ার মানুষের চাইতে ভারী হয়ে যাবে। কোন আবু বকর? তামাম পৃথিবীর মানুষের চাইতে ভারী হয়ে যাবে। বলল পাদ্রী দেখতে রাগে, শুধু তাকায়, শুধু তাকায়। ফল হলো, ফুল হলো, ফল পেকেও গেল। আরো থাকতে পারে? হ্যাঁ, মুস্তাফা এলো, মুজতবা এলো, আজ দুনিয়ায় এলো রে মদনী নবী মদিনাওয়ালা সরকার রে। বলেন জোরে, মদিনাওয়ালা সরকার রে। মুস্তাফা এলো, মুজতবা এলো, নূর নবী এলো, মোর নবী এলো, আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা সরকার রে। ও আবু তালেব শোনো ভাই, শোনো শোনো শোনো। কি হলো পাদ্রী কেন আমাকে রাখছে? ও আলাদা লোক, আমি আলাদা নাকি, কিন্তু রক্ত মাংস একই। ধর্মের দিক দিয়ে আলাদা নয়,
আমার ভাইরা, আমি এক দেশের মানুষ, ও এক দেশের মানুষ, ধর্ম এক যদিও হয়, কিন্তু আমি আলাদা দেশের মানুষ। কাছে গেলাম বিদেশি লোক, ওদের ইতিহাস, ওদের বাড়ি ঘর, কিছু না কিছু হয়তো হয়েছে। কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে? বলল আবু তালেব তুমি তো এই রাহ দিয়া, এই রাস্তা দিয়ে প্রায় যাওয়া আসা করো, তবে তোমার উটের ওপরে কেউ থাকে না। আজকে এমন একটা ছেলে তোমার উটের পিঠে দেখলাম, উট থেকে নিচে নেমে গেল, ওই যে গাছের গোড়ায় বসলো, তারপরে কি তুমি কিছু দেখেছো? বলল কেন কি হয়েছে ভাই একটু ভালো করে বুঝিয়ে বলো। ওই যে পাদ্রী বলল আবু তালেব তোমাকে একটা কথা বলি, ওটা তোমার কেউ হয় নাকি? ওই ছেলেটাকে তুমি চেনো নাকি? বলল ও হলো আমার ভাতিজা, মক্কায় বাড়ি, ছেলেটার নাম হলো মুহাম্মদ, ওর বাবার নাম, পাদ্রী বলতেছেন ওর বাবার নাম কি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ওই তুমি আবার কি করে জানলে? বলে আমি বললাম দেখি মিলছে কিনা। বললো আবু তালেব ওই ছেলেটার মায়ের নাম নাকি আমেনা। এই তো সবই জানো রে, এই আবার চিনলো কি করে? বললো তুমি আবার কি করে জানলে? বলতেছেন ওর দাদার নাম কি আব্দুল মুত্তালিব। এও জানো? বলে হ্যাঁ জানি। বলে কি করে জানলে? বলে আমাদের কিতাবে লেখা আছে আখিরি জামানার নবীর নাম হবে মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আর উনি হবে আখিরি জামানার নবী। ওই নবী যেদিন এই মরা গাছের গোড়ায় বসবে, সেই দিন গাছটা জিন্দা হয়ে যাবে। আবু তালেব রে সত্যি কি তোমার ওটা ভাতিজা? ও বলতেছে ওটাই হলো আমার ভাতিজা। কেন কিছু হলো নাকি? তোমাকে কিছু বললো নাকি? পাদ্রী বললো একটা বার আমার খানকাতে ডাকলে কে আসবে না? সুবহানাল্লাহ। কেন আসবে না? একটা গরিব মানুষ ডাকলে চলে যায়, একটা আপনার বেদিন নবীকে ডাকলে চলে যায়, যদি দিনে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে নবী আমার বাড়িতে রয়েছে, একবারে নবীজিকে মারার জন্য লম্বা তলোয়ার লিয়া আল্লাহ নবীর বাড়িতে এসে হাজির। হুজুর বড় খিদে লেগেছে, খাইতে দেন। নবী আমার বললেন আজকে ভুখা এসেছে, নিজে আপ্যায়ন করে নবী আমার খেতে দিলেন। রাত হয়ে গেল, রাতের বেলাতে আমার দয়ার নবী বলেন ও মেহমান তুমি আমার মেহমান, শুয়ে যাও আমার এই যে বিছানা। আল্লাহ নবীর বিছানায় শুইতে দিলেন, অথচ নবীকে মারার জন্য এসেছে, আখিরি জামানার নবীকে কাটার জন্য এসেছে, আমার নূরের নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করা জন্য এসেছে। শুইতে দিলেন, শুয়ে গেল। রাতের বেলাতে এমন করে খাওয়িয়েছে, নবী বলছে আরেকটু নাও, আরেকটু নাও। আল্লাহ রাসূল বলতেছেন আরেকটু খাবার খাও, মেহমান এসেছে। আমার বাড়িতে ভোকা পেটে থাকলে রাতের বেলাতে কি হবে? বললাম ওই তো মনের দিক দিয়ে আমার জন্য বদদুয়া করবে যে নবীর বাড়ি গেলাম ভালো করে পেট পুরে খাইতে পারলাম না। আমার বন্ধুরে, আমার দাদা রাতের বেলায় এবারে কবার বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। আবার রাতের বেলাতে আর কিন্তু পেট ভোট শুরু করেছে। এরকম পেট ভরে তো খাইনি 18 বছর ধরে। আজকে আরেকটু ফুটবল শুরু করেছে। এবার কোন দিকে যাই, কোথায় যায়? বললো যদি আমি নবীকে এখন ডাকি, নূরের নবী চেতন পেয়ে যাবে, জেগে যাবে, তাহলে কেমন করে নবীকে ডাকা যায়? নবী হয়তো আমাকে ডাঁটবে। আরে অন্য লোকেরা তো বলে নবী এত খারাপ, এত খারাপ। নাউজুবিল্লাহ বলেন। হয়তো একটু খারাপই দেখলাম না, নবীর তামাম দিক থেকেই ভালো। হ্যাঁ, আমার আল্লাহ বলতেছেন খুলুকিন আযীম, নবী আমার সৎ চরিত্রের মানুষ, আহসান তারিন মানুষ, তাহলে খারাপ কোথাও দেখতে পেলাম না। বললো রাতের বেলাতে কাপড় বেশামাল, এখন কোন গলে দিয়া যাবে? গলি হয়তো ভেড়া ভেড়ি হয়ে যাবে।
দিকে যাবে, রাস্তা নষ্ট হয়ে যাবে। রাতে বেলাতে ভয়ে ডাকতে না পেরে কাপড় আপনার খারাপ হয়ে গেল, বিছানা নষ্ট হয়ে গেল, একবারে রাতে দুর্গন্ধ, কোন খাওয়াজি খেয়েছে, একবারে দুর্গন্ধ শুরু হয়েছে। বলল বাবা ওই তো আন্ঠরে আন্ঠরে গিয়া এবারে দরওয়াজা পেয়েছি, দরওয়াজার শিকল খুলে মানুষটা কিন্তু ভয়ে পালিয়ে গেছে। নবীকে মারা থাকলো পড়ে, নবীকে কাটা থাকলো পড়ে, নবীকে আপনার আঘাত করা থাকলো পড়ে। সুবহানাল্লাহ। সকাল বেলাতে ফজরের আজান যখন হয় এরকম টাইমে আল্লাহ নবী দেখতেছেন মেহমান এসেছে বাড়িতে, দেখি একটু লক্ষ্য করে, কিন্তু নূরের নবী তো প্রায় সব জানে, নূরের নবী সব জানে। এই জন্যে আল্লাহ নবী বলতেছেন আমি যা দেখতে পাই দুনিয়া দেখতে পাই না, আমি যা শুনতে পাই দুনিয়া শুনতে পাই না। একবার জোরে বলেন। জি, দুনিয়া শুনতে পায় না। এই জন্য মেহমান গেল কোথায়, মেহমান গেল কোথায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবারে কাপড় চোপড় নাই, বিছানা শেষ করে ফেলেছে, কাঁথা কম্বল শেষ করে ফেলেছে, এত দুর্গন্ধ করতেছে। মেহমান কোথায় গেল, কোন দিকে গেল, কারে বাজি গায়ে কাকে বাজি গাসা করে সুবহানাল্লাহ বেরিয়ে গেলেন। আল্লাহ নবী বেরিয়ে গেলেন, যেতে যেতে দেখতেছে একটা তালাব আছে, ওই তালাবের সাইডে মেহমানকে তো ছুপিয়ে যাচ্ছে। নূরের নবীকে দেখে ফেলেছে, ওই তো আমিনার ছেলে, ওই তো আমিনার বেটা, এবার হয়তো আমাকে মারবে, এবার হয়তো আমাকে ডাঁটবে বকবে, লুকিয়ে যাচ্ছে। নূরের নবী বললেন বাইরা রে আমার বন্ধুরা, ওকে কিন্তু দেখে ফেলেছে। বলতেছেন মেহমান রাতের বেলাতে আমাকে তুমি ডাকোনি কেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল আল্লাহ নবী ওই কাপড় চোপড় গুলা কাঁথা কম্বল নিয়ে এসে তালাবের কাছে নিজে হাতে ধুয়ে দিচ্ছে। মেহমান আসলো আমার বাড়িতে, কষ্ট পেয়েছে, আমার বাড়িতে বোধহয় কত না খারাপ ভেবেছে, রাতের বেলা বেসামাল হয়ে গেছে। বলল আল্লাহ নবীকে দেখে ওই কাফির ওই মুশরিক পালিয়ে যাচ্ছে। নবী আমার বলতেছেন ও বাবা একটা কথা শুনে যাও আমার কাছে। বলে কে? আবার ঘুরিয়ে চলে আসলো, বলল আমার বিছানার তলে তোমার একটা তালোয়ার রেখে গেছিলা, ওই তালোয়ারটা সাথে করে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে বলো এই মানুষটা কি এবার ভালো থাকতে পারে? সুবহানাল্লাহ। গা ধুয়েছে, ওযু করেছে, সব করেছে, পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ধর, আল্লাহ নবীর পা ধরে বলছেন হুজুর এসেছিলাম মারার জন্য, খালি ফিরবো না নবী গো, আমি এমনি ফিরে যাব না, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই পাদ্রী তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আবু তালেব গো ওই তোমার ভাতিজাকে আমার খানকাতে আনা যাবে কি না? আবু তালেব বলতেছে কেন আনা যাবে না, এত সৎ ছেলে, এত নরম ছেলে আমার মক্কা দেশে আর একটাও নাই, এত ভালো ছেলে আমার মদিনাতেও বোধহয় খুঁজে পাওয়া যাবে না, দাঁড়াও আমি তারে ডাকতেছি। আল্লাহ নবীকে ডাকলেন, বাবা এদিকে শুনে যাও। কাছে চলে আসলো, কাছে আসার পরে পাদ্রী সাহেব খানকার ভিতরে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে বসবার জন্য আসন দেওয়া হলো। আল্লাহ নবী বসে গেলেন তার খানকার ভিতরে। বলতেছেন যখন বাড়িতে বইয়া পেয়েছে, বিনা দাওয়াতে পেয়েছে, বিনা ডাকাতে পেয়েছে, আমি যে তারে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ছেড়ে দিব না, কখন আছি কখন নাই, কখন আছে কখন নাই, এই জন্য আর দেরি নয়, আমি একবারে পবিত্র হয়ে আছি, গোসল করেছে ভালো করে, পাকপোত হয়ে আছে, নূরের নবী গো আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানেই আপনার বলতেছেন পড়ে নাও আশহাদু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা লা ইলাহা, সবাই বলবেন জোরে জোরে লা ইলাহা, ऐसी तो गुना छड़ो अल्लाह कलेमा ला इलाहा। ला देखो कत सुंदर मदिना जाहार नाई को कोनो तुलना, तुमरा बुझे गेलो बुझना ईमान हलो मदिना बोलो ला সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন নবী হবে পাকা কান্দারে, শক্ত হালে ধরবেন তরি গো, ও তাই তো বসে আরাম করে আমরা পাবো নবীর গোল, বলো খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। সেদিন বাবা ডাকবে না ছেলে এ বলে, মানিবে না কোলে তুলে গো, ও পার করিবে দয়াল নবী সে ফুল সে রাতের ফুল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, আল্লাহর নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। কালেমা পড়ে না হলো মুসলমান হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এবার তুমি আমার মৌত দিলে দিতে পারো। বহুদিন থেকে দোয়া করছি, মৌলা আখেরে জামানা নবীর সাথে একবার তুমি দেখা করিয়ে দিও। সুবহানাল্লাহ। আমার দাদারা আমার ভাইরা নিজের একটা আশা থাকে, একটা ভরসা থাকে, এই জন্যে ঈসা নবী দেশের থেকে চলে যাচ্ছে, এই দেশে আর থাকবো না যে দেশে আপনার মুমিন নাই, যে দেশে নামাজি নাই, যে দেশে রোজদার নাই, টুপিওয়ালা নাই, দাড়িওয়ালা নাই, শুধু জুয়া করার দাড়ি ঘোর মদ ঘোরের সাথে কি মানুষ চলে? কোন দেশের লোক রে? ঘরের ভিতর গিয়ে মনে বড় ব্যথা, একটা ব্যাগ লিয়েছে, ওই ব্যাগের ভিতরে দুইটা কাপড় পাঞ্জাবি, দুইটা পাঞ্জাবি, দুইটা পায়জামা, দুইটা তহবন্ধ ভরেছে, একটা লোটা, একটা কেতাব, একটা তসবিহ হাতে লিয়া আপনার ঘাড়ের উপরে ব্যাগটাকে উঠিয়ে লিয়া আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস নবিয়ানা বলতেছেন আমার দেশে আর থাকবো না, নিজের মায়ের জন্মভূমি ছেড়ে দিয়ে পালিয়ে যাব, ওই দেশে গিয়া থাকবো যে দেশে আল্লাহ ওয়ালা আছে, যে দেশের নমাজি লোক আছে ওখানেই থাকবো, কি থাক তোরা যাবো। তাই ব্যাগ তুলে নিয়ে বাবা পেরিয়ে যাচ্ছে, বেশ কদম এগিয়ে গেছে, যেমনি বেশ কদম আগে বাড়া আমার আল্লাহ বলতেছেন, ও আমার বন্ধু, সুবহানাল্লাহ বললেন, ওগো আমার দোস্ত, ওগো আমার নবী, এই ব্যাগ ঘাড়ে করে নিয়ে মনে আক্ষেপ নিয়ে কোথায় যাচ্ছ? ঈসা নবী বলতেছেন, মাওলা, ওগো রাজ্জাক, ওগো খালেক, ওগো মালিক, এই দেশে আমি থাকবো না, যে দেশে নামাজি লোক আছে ওই দেশে গিয়ে আমি থাকবো। ভাইরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, ঈসা তোমার দেশে নামাজি লোক আছে, কোথায় আছে দেখি
দেখতে পাবো? মৌলাকে কই তো আমি তো দেখতে পাই না। কেউ যদি নামাজ পড়তে আসে এখানে গ্রামের লোক তো জানবে যে মৌলানা সাহেবের পেছে কে কে নামাজ পড়লো, অমুক গেল অমুক গেল তমুক গেল। যদি আকাশ মন্ডলের ওই পালাদা মসজিদে কে কে নামাজ পড়ে জানে না? নতুন মানুষ যদি হয় বুঝতে পারবে। সুবহানাল্লাহ বললো মৌলা ওই নামাজি লোক তো আমার চোখে সজল না, আমি তো দেখতে পেলাম না। আল্লাহ মহান আল্লাহ তাআলা বলতেছেন ঈসা ওই নামাজি লোক তুমি দেখবে নাকি? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যদি তুমি দেখতে চাও তোমার দেশে দেখাতে পারি। বলে আল্লাহ তাহলে দেখাও। যদি দেখাও আমার দেশে নামাজি লোক, আমি তাহলে যাব না, আমি আগে বাড়বো না। আমার আল্লাহ বলতেছেন ঈসা একটু 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 করে আগে চলো চলো চলো, তোমাকে আমি দেখাচ্ছি পাহাড়ি এলাকা, আপনার পাথরেলি এলাকা। যেতে যেতে সামনে একটা এত বড় পাথর পড়ে আছে। ওই পাথরটা দুধের চাইতে সাদা আর মতির চাইতে ঝলকওয়ালা। ঈসা আলাইহিস সালাম বলতেছেন মওলা তুমি মানুষকে সুন্দর বানিয়েছো, মানুষকে তুমি আফজাল বানিয়েছো, কিন্তু ওই মানুষের চাইতেও মনে হচ্ছে ওই পাথরটা অতি সুন্দর লাগছে। আমার আল্লাহ তাআলা বলতেছেন ঈসা ওই পাথরটা এমনি এমনি সুন্দর হয়নি, ওই পাথরটা কোনো ভালো মানুষের আর সহবাতে আছে। জোরে বলে তাই নাকি? বলে হ্যাঁ দেখবা? বলে হ্যাঁ। তাহলে আর আগে যদি হবে না, তুমি সোজা চলে যাও পাথরটার কাছে গিয়ে দাঁড়াও, আর পাথরটার উপরে তোমার আশা দিয়া তোমার হাতের লাঠি দিয়া একটা ভাড়াম করে জোরে করে বাড়ি মারো। ঈশানবী বলছে এত যদি ভালো লোক ভরা থাকে আবার বাড়ি মারো। দেখবা না রে, আমি এটাই বলবো আমি আল্লাহর হুকুমে পাথরের উপরে মেরেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওরা আশা এমনি করে উপরে তোলে। শুধু নবী নয়, ঈসা আলাইহিস সালাম চারজন রাসূলের ভেতরে একজন রাসূল। ওই আপনার আশা তুলে জোরে করে পাথরের উপরে মেরে দেওয়া হলো। পাথর দুই ভাগে ভাগ হয়ে গেল। যেমনি দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, পাথরের ভেতর থেকে একটা সুন্দর রূপওয়ালা লোক, আল্লাহ ওয়ালা ব্যক্তি পাথরের ভেতর থেকে বাহির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ইনি জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওলি আল্লাহ। ওগো আল্লাহর নবী আমাকে বের করলেন কেন ভেতর থেকে? জানা হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার নিজের কথা নয়, আমি আল্লাহর হুকুমে বার করেছি। সুবহানাল্লাহ হয় নাকি? বলে হ্যাঁ। এটা কথাকে জিজ্ঞাসা করতে পারবো কি? দুনিয়া তো বড় পড়ে আছে, মাখলুক পড়ে আছে, আল্লাহ নাকি? মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাগান আছে, বাগিচা আছে, জঙ্গল আছে, কত জায়গা, মাঠ আছে, ঘাট আছে, খাল বিল পড়ে আছে। এই যে ফাঁকা জায়গা থেকে এই পাথরের ভেতরে কেন গেছো? এইটুকু জায়গাতে আপনি আমি হলে 7 ঘন্টা থাকতে পারো না, ফটাম করে জানবারি যে বেরোবে না। আপনি হলে 20 মিনিট ঢুকতে পারবেন না, জান বেরিয়ে যাবে। বললো এই পাথরের ভেতরে ঢোকার কারণ কি? আল্লাহ ওয়ালা বলতেছে ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস নবিয়্যিনা ওই পাথরের ভিতরে এই জন্য গেছে দুনিয়াতে ইবাদত করে আমি শান্তি পাইনি। আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ তুমি একটা জায়গা আমাকে নিরাবিলি জায়গা দাও, যে জায়গায় পৃথিবীর কোনো মানুষের যেন দেখা না হয়, কোন কুকুর শিকাল কোন রকমের মানুষজন কারো সাথে যেন দেখা না হয়, বসে বসে তোমার ইবাদত করব। ভাইরা আমার
আমার মা বোনেরা বলল আল্লাহ আমাকে এই জায়গাটায় দিয়েছে, তবে শুনে নাও শুনে নাও, এই ভেতরে ওপর থেকে দেখতে ছোটই লাগছে কিন্তু ভেতরে অনেক বড় জায়গা আছে। মুমিনের কবর ওই উপর থেকে 3.5 হাতি লাগে, কিন্তু ভেতরে আল্লাহ কোষাদা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরে বড় জায়গা বানিয়ে দেয়। বলল বাবা ভিতরে অনেক বড় জায়গা, তাই নাকি? তো ঈসা আলাইহিস নবিয়ানা জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা এই যে এইটুকু পাথর আর এই পাথরে ঢোকা কতদিন হলো? এর ভিতরেতেই ইবাদত করেন, আল্লাহ বিল্লাহ করেন, জিকির আজকার করেন, নামাজ পড়েন, কালাম করেন। তো ফাকির বলতেছেন বেশি দিন হয়নি, তবু মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস, মানুষ তো এইটুকু জায়গাতে থাকতে পারবে না। কতদিন হলো? বলল এই পাথরের ভিতরে ঢোকা, গনে গনে দেখলো পাথরের ভিতরে ঢোকা বেশি দিন হয়নি, তবে আজকে পাকা 400 বছর হইল। জোরে আরেকবার বলেন। 400 বছর ধরে আল্লাহর ইবাদত করে এই পাথরের ভেতরে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো মানুষ বেঁচে থাকলে তো খেতে হবে, হবে কিনা? ওর ভিতরে ইবাদত করো আর তুমি নামাজ পড়ো, জিকির আজকার করো, খাবার টাইমে তোমার খেতে হবে, কেন না তুমি একজন জিন্দা মানুষ। বললেন আমি প্রতিদিন খাবার খাই। বলে কি খাও? বলতেছে যে আঙ্গুরের টহনি, আঙ্গুরের ডাল। এই যে ডাল আমার হাতে ধরো, এই ডালে 5 থোকা আঙ্গুর ধরে আছে, যখন আমারে ক্ষুধা লাগে প্রতিদিন 1 থোকা করে আঙ্গুর খেলি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে 1 থোকা করে খেলে 5 দিনের খাবার নাকি? কদিনের থোকা? কিন্তু আছে 5টা। যদি হাফ করে খাই তাহলে 10 দিনের খাবার। তুমি 400 বছর ধরে কি খাইলে বলতে হবে, আর নইলে ছাড়বো না। বলল আল্লাহর নবী এই যে 5 থোকা আঙ্গুর, এই 5 থোকা আঙ্গুর আমার যখন ক্ষুধা লাগে 1 থোকা আমি পেড়ে নেই, থাকলো কটা? জোরে বল, আরেকবার বলেন। 4 খাওয়া দাওয়ার পরে যখন আমি তাকাই আমার টেহেনের দিকে, ডালের দিকে, আবার আল্লাহ 5 থোকাই করে দিয়েছে। আর তুমি রহমান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ বলেন। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার উপর দিতে জাল, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে কোথায় ইবাদত করায় দুনিয়ারে তুমি জানবে না। এই দেশে 5টা মানুষ হালুয়া রুটি করলো না তো কি হইলো? সে বলে গোটা করে, লালবাগে করে, হ্যাঁ গুদিয়াতে আধাদি করে, কিছু করে না। বেনিদাসপুরে করে, রায়পুরে করে, কালোপুরে করে, নৌদাপাড়ায় করে, শহর বাসায় করে, সবাই করে। বন্ধুরে যদি ওই যে ডুবে পাড়ায় করলো, মুসুর ডাঙ্গা করলো, কনেশ্বর করলো না তো গেল সব করলো, একটা যা যদি করলো না তো কি হলো? এতে নবীরও যায় আসে না, নবীর আশেকদেরও কোনো যায় আসে না। কেন না? ধরো গিয়ে নবীর দামান খানা রে। সুবহানাল্লাহ। 9 বছর 10 বছর গজালটা লেখা হলো, আগে ধরো গিয়ে নবীর দামাল খানা। নবীকে যেজন চাবে সেই তো খোদাকে পাবে। খুলে দেখো কালামুল্লাহ, এটা আল কোরআনের কথা রে, এটা আল কোরআনের কথা। আরে নবী রাজি না হইলে সবই তোমার
থারে আগে ধরো গিয়ে নবীর দামাল খানা রে তোমরা ধরো গিয়ে নবীর দামাল খানা। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর প্রেমে নবীর মোহব্বতে এই ডাহিন হাতটা তুলে বলে তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কত আসে গো, সব নিচে নামার। আর নবীর নূরে, খোদার নূরে নবী আলা, আর তার নূরে জগৎ ও জালা। চাঁদ সূরজ দেখে সে নূর হয়ে যায় ও তালা রে। বলে নয় বলাতে হবে না, জোরে বলতে হবে। আরেকটা আওয়াজ দিয়া, খোদার নূরে নবী আলা, আর তার নূরে জগৎ ও জালা। আর এই নামের দরুদ পড়ে সুন্নি মেটাই মনের জালা রে, আমরা মেটাই মনের জালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার নূরে নবী আলা, আর তার নূরে জগৎ ও জালা। এই নামের দরুদ পড়ে সুন্নি মেটাই মনের জালা রে, আমরা মেটাই মনের জালা। আরে খোদা যাহার দরুদ পড়ে তোমার কি নাই জানা রে, আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে, তোমরা ধরো গিয়ে নবীর দামান খানা। একটা সুন্দর বাড়িয়া শের, ইমাম হুসাইন নবীর নাতি জ্বালিয়েছেন ইসলামের বাতি, কারবালাতে শহীদ হয়ে পারলো তাহার জ্যোতি রে। জোরে বলেন। হোসেনের নাম মিটে গেছে নাকি? মিটে গেছে, কিন্তু এদের নাম মিটে গেছে। কেউ ফাতিহা পড়ে না ওর নামে, কেউ দরুদ পড়ে না ওর নামে, কেউ আর নামে খিচড়া বানায় না। আর মহরম মাস শুধু নাই, সারা বছর হোসেন 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 করে না। আর মহরম মাসে তো কতজন বেটা ছেলে বেটি ছেলে ছোট বড় যত আছে সব ইয়া হুসেন ইয়া হুসেন। ইমাম তাহলে ওর নাম বাড়লো না কমলো? উঁচু হয়ে গেল। এই জন্য গোলাম হোসেন লিখেছে, ইমাম হুসাইন নবীর নাতি জ্বালিয়েছেন ইসলামের বাতি, কারবালাতে শহীদ হয়ে পারলো তাহার জ্যোতি রে, দেখো পারলো তাহার জ্যোতি। হুসাইন বলছেন যে এটাই তো নবী পাকের দিন, কেমনে হবে পানা রে, আগে ধরো গিয়ে নবীর দামাল খানা রে, তোমরা ধরো গিয়ে নবীর দামাল খানা। চলে যাও আজমেরেতে আমার খাজা বাবার দরবারেতে, পৌঁছে দেবে মদিনাতে যার দিলে খোদার কাবা রে, তাহার দিলে খোদার কাবা। মঈন বাবা দরুদ পড়েছে, করেননি ক্ষমানা রে, আগে ধরো গিয়ে নবীর দামাল খানা রে, তোমরা ধরো গিয়ে নবীর দামাল খানা। আল্লাহ একটু জোরে পড়বেন, সল্লে সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দনা মৌলানা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাশে গালো পাক নামে মোহাম্মদ হরদম জবাশে গালো শাফিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দৃঢ় হয়ে এক জায়গায় থাকেন, ফতোয়া দূরে থাকে। আমি নবীর প্রেমিক, আমি নবীর দেওয়ানা।
জি, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামার মুখে শুনেছি শবে বরাতের হালুয়া রুটি জায়েজ, শবে বরাতের রাতে ইবাদত করা জায়েজ। হ্যাঁ, শবে বরাতের রাত্রে আল্লাহ পাকের কাছে যা চাইবো আল্লাহ কবুল করে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। নাকি চালু রাখেন, হালুয়া রুটি করবেন সবাই। হ্যাঁ, সবাই রবিবারের দিন সবাই হালুয়া রুটি করবেন, রাতের বেলা ইবাদত করে দোয়া করবেন। যদিও সারা রাত না পারেন অন্তত 1 ঘন্টাও নামাজ পড়েন, পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া চান। আপনার মৃত্যু মা বাবা সকলের নামে দোয়া করেন। কবরবাসীরাও তাকিয়ে থাকে, আল্লাহ আজ আমার ছেলে পেলে আমার জন্য দোয়া করবে। আর বাড়িতে যদি বম বাজায়, পটকা ফাটায়, এটা আবার বিরাট ক্যান্সার। মেলা মেলা জায়গাতে বিয়াটা ছেলেকে বেটি ছেলেকে টিকলি পটকা, সাপ পটকা, বিড়ি পটকা, হ্যান ত্যান এইসব বাজি কিনে যা ফাটাগা, ওই দিন ওটা করতে হয় না। ওটা দুয়ার রাত্রি, সেদিন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আর বাড়িতে মিষ্টান্ন খাবার তৈরি করো, আরো ভালো খাবার তৈরি করো। রাতের বেলাতে ইবাদত করে আল্লাহকে বলো, মাওলা আজকে যেরকম দিনটা গেল আল্লাহ তুমি 1 বছর কবুল করে নিও। যদি কবুল হয়ে যেত বেড়া পার। সবাই এক জায়গায় একবার দৃঢ় আমরা নবীকে সালাম দিই, ইয়া নবী, দেই না দেই না, সুবহানাল্লাহ, মুখস্থ হয়ে আছে তো। কেউ যদি মানা করো, তোর হাদিস তোর কাছে রাখ। এই জন্য আমি সুন্নি জামাতের লোক, আমি আবু হানিফার মাসলাকের লোক, আমি নৌমান বিন সাবিতের মাসলাকের লোক। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। কেমন ভাবে দৃঢ় হয়ে থাকবো। এক ঈসাই বাদশার সাথে যুদ্ধের এলান হয়ে গেল। আল্লাহ নবী মুসলিমে কিছু সাহাবাদের নিয়ে আপনার ওই ঈসাই বাদশার সাথে লড়াইয়ের মোকাবেলা জিহাদের কথা ঘোষণার পরে নবী পাক আমার গেলেন। যাওয়ার পরে দেখতেছে সুবহানাল্লাহ, আমার তো অল্প লোক, কিন্তু লড়াই করতে করতে আপনার যুদ্ধ চলতে চলতে আমার নবীর দলে জিতে গেলেন। ওই বলাতে হবে আজকে কত লোক এখানে, আজ দেখেন পুরো স্টেজ ফুল। আর এই আপনার হাজারো মানুষ যদি একবার ছোট্ট করে আওয়াজ দেয়, আওয়াজ বেরহত হয়ে যাবে। একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা যেন এইরকম থাকে, এইরকম থাকে। আমরা কাউকে সাতাই না, আমরা কাউকে বুড়া ভালা কহি না, কেননা এই জন্য করি না, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। কিসের ধর্মের মানুষ? আর কিছু কিছু মানুষের ধর্মের লোক আছে দেখেন, জায়গার পাচ্ছে না, শুধু মসজিদে ফুচুক করে বলে উঠে দিচ্ছে। ওদের কত জায়গা আছে, ওদিকে ওখানে উঠলো না। হ্যাঁ, বাড়ি আছে, সুন্দর সুন্দর ঘর আছে, ওখানে উঠলো না। মার্বেল দিয়ে আপনার সুন্দর করে ছাউনি করা আছে, ওখানে ফুটে বাড়াইলো না। আর লিঙ্গ বলে ঢুকে গেল মসজিদের ভিতরে। এইটাই আমাদের, বুঝেছেন? এখন যেমন আদিনা মসজিদে বলে ওখানে লিঙ্গ বাহিরে গেছে, শিবলিঙ্গ, বুঝেছেন? জায়গা নাই, দুনিয়াতে জায়গা পাইছে না। ভালো জায়গাটা হলো মসজিদ। ও বুঝেছে যে দুনিয়াতে ভালো জায়গা মসজিদই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো মসজিদে আছে। আল্লাহ রাসূল বলতেছেন পৃথিবীর বুকে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ। কোথায়? জোরে বলেন। আর সবচাইতে খারাপ জায়গা রাসূল বলেছেন বাজার। তোমার বাজারে যাবে না, ওদিকে যাবে না, মসজিদে চল। তাহলে তোমরাও বোঝো ভালো জায়গা মসজিদটাকেই বলে। বন্ধুরে আমার ভাইরা রে, আল্লাহ রাসূল জিত হাসিল করলেন, মুসলমানের জয় হলো, বলা যাবে না। কিন্তু আল্লাহ নবীর সাথে 3টা বাচ্চা বাচ্চা ছেলে তারা চলে গেছিল, হুজুর আমরা আপনার সাথে যুদ্ধের মাঠে যাব। কথাটা খেয়াল করে শুনবেন ভালো করে, আওয়াজটা যেন কানে কানে লাগে। বলল 3 জন, একটার বয়স হলো 9 বছর, একটার 10 বছর, একটার বয়স হলো 11 বছর। 3টা ছেলে নবীর সাথে সাথে পিছনে পিছনে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে গন্তি করে নেওয়ার পরে বলতেছেন, চলো বাড়ি চলো। যুদ্ধে আল্লাহ আমাদেরকে জিতিয়ে দিয়েছে, আমাদেরকে এই জিহাদের মাঠে জিতিয়ে দিয়েছে। সবাই গেলে বাড়ি
বাড়ি যায়, ঈসাই বাচ্চা দেখলো আমার বহু মানুষের ক্ষতি হয়েছে, অনেকজনা জখম হয়েছে, কিছু মানুষের জান চলে গেছে। তাহলে মুসলমানকে যদি একটাও মারতে পারতাম তাও জানটা শান্তি হতো, কিন্তু গুপ্তচরকে পাঠানো হলো। তোমরা এক কাজ করো, তোমরা চলে যাও সামনে। এখন নূরের নবীর দল নিয়ে আল্লাহর নবী গৃহের দিকে এগোচ্ছে, বাড়ির দিকে এগিয়ে যায়। তোমরা যাওয়ার পরে দেখবা তাদেরকে যদি কোন রকমের একটাকেও যদি ধরতে পারো তাহলে আমাদের কামিয়াবি হয়ে যাবে। ওরে আমার ভাইরা, আমার মা বোনেরা গো, সবার পেছে ওই তিনটা বাচ্চা ছিল। নবীজি দরুদ শরীফ পড়ছেন আর চলে যায়, দরুদ শরীফ পড়ছেন আর চলে যায়। গুপ্তচরাদের আধারে, রাত্রের আধারে আপনার বাবলা গাছের গোড়ায় গোড়ায় তারা বসে গেল। বসে যাওয়ার পরে নবী পাক